বিদ্যুতের সমস্যার সমাধান এই দেশের মধ্যে আপনারা কোনোদিন পাবেন না, কারণ ব্যাটারি চালিত অটোরিকশা প্রতিদিন 100 থেকে 200 কিংবা 1000-এরও অধিক রিকশা রাস্তার মধ্যে নামছে। মহাসড়ক যেখানে এই অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলাচল সম্পূর্ণই নিষিদ্ধ, আর সেই হাইওয়ে রোডের মধ্যে সবই হচ্ছে রিকশা। এই ভিডিওর মধ্যে আপনারা যা দেখছেন, এখানে দুই একটা গাড়ি তাদের মাঝখানে দেখা যায়, যে সকল গাড়িগুলো এই রিকশার কারণে সামনে আগাতে পারছিল না। তীব্র জ্যামজটের কারণে একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে হসপিটালে যেতে পারছে না, সময় মতো চাকরিজীবীরা তাদের কর্মস্থলে যেতে পারছে না। এছাড়া বিদ্যুতের যে বিশাল সংকট এখন বাংলাদেশে দেখা দিচ্ছে, তার পিছনে রয়েছে এই অটোরিকশাগুলো, যার এক একটিতে বড় বড় কয়েকটি ব্যাটারি থাকে, যে ব্যাটারিগুলো চার্জ দিতে দীর্ঘ সময় লাগে, এবং এক একটি অটোরিকশা চার্জ বাবদ যেই বিদ্যুৎগুলো খাচ্ছে, সেইগুলো দিয়ে 10-12টা ছোট ছোট পরিবার এমনিতেই চলতে পারে। তার মানে একটি অটোরিকশা যদি একটি পরিবারের বিদ্যুৎ নিজেই খেয়ে ফেলে, বাংলাদেশে শত শত হাজার হাজার অটোরিকশা রয়েছে। এই অটোরিকশাগুলো দৈনিক এই ব্যাটারিগুলোতে চার্জ করছে। মাঝে মাঝে খাম্বা থেকে অবৈধ সংযোগ নিয়েও তারা ব্যাটারি চার্জ করে। এতে করে রাষ্ট্রের অপচয় হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। আপনি যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের মধ্যে আরো 10টাও বানান, কোনো লাভ হবে না যদি এই অটোরিকশাগুলো এখনই নিয়ন্ত্রণ করতে না পারেন। এই অটোরিকশা নাকি অবৈধ, নিষিদ্ধ, হাইওয়েতে চলতে পারবে না, কিন্তু হাইওয়ের মধ্যে সব থেকে বেশি অটোরিকশায় দেখা যায়। একজন মোটরসাইকেল চালক তার মাথার মধ্যে যদি হেলমেট পরে না চালায়, তাহলে আপনি তাদেরকে ধরে তার বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছেন। একজন গাড়ির ড্রাইভার সিট বেল্ট না পরে, তাহলে আপনি তাকে ধরে মামলা দিয়ে দিচ্ছেন। তবে আপনার চোখের সামনেই অটোরিকশাগুলো মহাসড়কে চলছে, তাও আবার উল্টো পথে, যেদিক দিয়ে আসা যায় না সেদিক দিয়ে আসছে, আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনারা কিছু বলছেন না, ধরেও যেন ধরছেন না। একটাকে ধরেন, 10টাকে ছেড়ে দেন। আবার সেই অটোরিকশা চালকের কাছে যখন জিজ্ঞাসাবাদ করি আমরা, তখন আবার আরো কিছু তথ্য বেরিয়ে আসে। একজন ট্রাফিক পুলিশেরই নাকি 80টির মতো অটোরিকশা এই দেশে চলাচল করছে। তাহলে অটোরিকশা নিয়ন্ত্রণ করবে কারা? যাদের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারাই এক একজনে 80 থেকে 100, 200, 300 রিকশাও কিনে রেখেছে। একজন মালিকের যদি 100 থেকে 200টি অটোরিকশা থেকে থাকে, তাহলে সেই অটোরিকশাগুলো রাস্তায় চালানোর জন্য সে যত টাকা দরকার তত টাকাই মানুষকে দিবে, তারপর রিকশাগুলোকে রাস্তার মধ্যে চালাবে। আর সে যদি হয়ে থাকে একজন ট্রাফিক বা সার্জেন্ট বা প্রশাসনের লোক, তাহলে তো কথাই নাই, সমঝোতা করে রাস্তার মধ্যে চালাবে। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বিদ্যুতের সংকট মেটানোর জন্য নানাভাবেই উদ্যোগ নিচ্ছে। তবে সেই উদ্যোগগুলো কাজে আসবে না যদি এই অটোরিকশাগুলো নিয়ন্ত্রণ করা না যায়। তাই আসুন সর্বপ্রথম রাস্তার মাঝখান থেকে এই অটোরিকশাগুলোকে উচ্ছেদ করি। তাদেরকে চলাচলের জন্য নির্দিষ্ট কিছু রাস্তা দিয়ে দেন, কিন্তু মহাসড়কে যেন অটোরিকশা চলতে না পারে। এতে করে বাংলাদেশের এই মানুষের, ঢাকা শহরের মানুষের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। এই জ্যামজটের হাত থেকে বাঁচতে পারবেন আপনি, আমি, আমরা সবাই। এছাড়াও আপনাদের কাছে কি মনে হচ্ছে, অটোরিকশা উচ্ছেদ করলে ভালো হবে, নাকি গরিব মানুষ অটোরিকশা চালাক রাস্তায়? কি হয়েছে তাতে কমেন্ট করে আপনারা জানান আপনাদের মন্তব্য। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনার কোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখুন।